আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য আরও একটি TWS ইয়ারবাডের রিভিউ নিয়ে এসেছি অ্যান্ড দিস ইজ QCY T9S। আমাদের চ্যানেলে বেশ কিছুদিন পরে QCY ব্র্যান্ডের ইয়ারবাডের রিভিউ আসতেছে। প্রবাবলি আমি লাস্ট রিভিউ করেছিলাম QCY T2C, যেইটা ছিল আমার ওই সময়কার ওয়ান অফ দি ফেভারিট বাজেট ইয়ারবাড। সো আজকে আমরা QCY T9S এর সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো, including gaming test, latency test, microphone quality, each and everything. আর এটার প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর পারচেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইয়াসটেক ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে। নট অনলি দ্যাট, তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। সকল ইনফরমেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, এই হচ্ছে আমাদের QCY T9S এর প্যাকেজিং তারা বেশ সিম্পল রেখেছে। অনেস্টলি স্পিকিং প্রাইস অনুযায়ী আনবক্সিং ঠিকই আছে, খুব একটা বলার কিছু নেই। সো আনপ্যাক করে আমরা ফার্স্টেই পাচ্ছি আমাদের মেইন কম্পোনেন্ট QCY T9S। দেন আলাদা এই কম্পার্টমেন্টে পাচ্ছি শর্ট লেন্থের একটি মাইক্রো USB চার্জিং কেবল। ইয়েস, 2020-তে মাইক্রো USB চার্জিং কেবল খুব একটা যায় না, বাট এই প্রোডাক্টটি লঞ্চ হয়েছে ফিউ ইয়ার্স ব্যাক, সো কান কমপ্লেইন অন দিস সেকশন। দেন পাচ্ছি ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইউজার ম্যানুয়াল। ওকে, এই হচ্ছে আমাদের QCY T9S এর চার্জিং কেসটি ম্যাট ব্ল্যাক কালারের ফিনিশ করা হয়েছে অ্যান্ড T9S লুকস প্রিটি ডিসেন্ট। আর চার্জিং কেসের ডাইমেনশনও ঠিকঠাকই ছিল, হাতের মুঠো খুব ইজিলি চলে আসে। টপ পোর্শনে ইনগ্রেভ করে QCY এর ব্র্যান্ডিং করা, সামনে থাকছে টাইনি একটি LED ইন্ডিকেটর অ্যান্ড পিছনে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট। আর QCY T9S এর চার্জিং কেসের লিড সিঙ্গেল হ্যান্ড দিয়ে খোলা পসিবল হলেও একটু টাফ। লিডটির মেকানিজমও খুব একটা ফ্লিমজি না, প্লাস ক্লোজের সময় ট্যাকটাইল একটা সাউন্ড ক্রিয়েট করে, হুইচ ইজ কোয়াইট স্যাটিসফাইং। আর চার্জিং কেসের সাথে ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক কানেকশনও বেশ স্ট্রং। অনেকক্ষণ ট্রাই করার পরেও ইয়ারবাডসগুলো জায়গা থেকে একটুও নাড়চাড় করেনি। সো ওয়েল ডান QCY। আর ইয়ারবাডসগুলোতেও ফুললি ম্যাট কালারে ফিনিশ করা হচ্ছে। আমার কাছে পার্সোনালি সব কিছুর ম্যাট কালারই ভালো লাগে। উপরের বর্ষণে QCY এর ব্র্যান্ডিং রয়েছে। স্যাডলি আমরা এটাতে কোনো টাচ কন্ট্রোল পাচ্ছি না। তারা এখানে প্রোভাইড করেছে ওল্ড স্কুল বাটনের ফাংশন। আর দুটি ইয়ারবাডসে তারা দিয়েছে ইয়ারফিন্স, যেটা ইয়ারবাডসে খুব একটা বেশি দেখা যায় না। আই হোপ এই ইয়ারফিন্সের কারণে ইয়ারে খুবই সুন্দর করে ইয়ারবাডসটি ফিট হবে, যেটা নিয়ে আমরা ডিটেলসে বলবো ফিট অ্যান্ড কমফোর্ট সেকশনে। সো আমার কাছে পার্সোনালি QCY T9S এর চার্জিং কেস প্লাস ইয়ারবাডসের বিল কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টের ফিনিশিং প্রাইসের সাথে কম্পেয়ার করে বেশ ভালোই লেগেছে। নাও দ্য কানেক্টিভিটি অ্যান্ড পেয়ারিং। QCY T9S এ ব্লুটুথ ভার্সন হিসেবে ইউজ করা হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.0, হুইচ ইজ এ গুড থিং, যার কারণে আমার স্মার্টফোনের সাথে পেয়ার হতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ইট ওয়াজ ব্লেজিং ফাস্ট। আর অটো কানেক্টের জন্য চার্জিং কেসের লিডটা খুললেই ফোনের সাথে অটো কানেক্ট হয়ে যায়। এই ফিচারটা আমার অনেক কনভিনিয়েন্ট মনে হয়। অ্যান্ড অটো কানেকশনের স্পিডটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইনডোর কন্ডিশনে আমি অ্যারাউন্ড 8 থেকে 9 মিটারের মতো বেশি স্টেবল রেঞ্জ পাচ্ছিলাম, হুইচ ইজ টোটাল ফাইন। কানেক্টিভিটিতে অবশ্যই এইটার অ্যাপ সাপোর্টের কথা মেনশন করতে হবে, এবং এই জিনিসটা আমার কাছে অনেক বেটার লেগেছে। এই প্রাইস সেগমেন্টের একটি ডিভাইসে তারা অ্যাপ সাপোর্ট দিয়েছে, ইটস এ বিগ প্লাস পয়েন্ট ফর আস। অ্যান্ড ইয়ারবাডসে চার্জ কত পার্সেন্ট রয়েছে থেকে শুরু করে ইকুইলাইজার সেটিং করা, কন্ট্রোল প্যানেলের কন্ট্রোল কাস্টমাইজ করা, ফার্মওয়্যার আপডেট দেয়া, অলমোস্ট একটি ইয়ারবাডের অ্যাপ সাপোর্টের জন্য যা যা দেওয়া উচিত তারা এভরিথিং ইনক্লুড করেছে। নাও ফিটিং অ্যান্ড কমফোর্ট। এজ আই সেড আর্লিয়ার, QCY T9S এর ইয়ারবাডসে ইউজ করা হচ্ছে ইয়ারফিন্স। অ্যান্ড এই ইয়ারফিন্সের কারণে QCY T9S ইয়ারে পড়তে অন্যান্য ইয়ারবাডস থেকে স্লাইটলি বেশি টাইম লাগে। একটু বেশি টাইম লাগলেও আমার ইয়ারে QCY T9S অনেক সুন্দর করে এবং অনেক পারফেক্টলি ফিট হয়েছে। বাইরের নয়েজ আইসোলেশনও অনেক বেটার পাচ্ছিলাম। মোস্ট ইম্পর্টেন্টলি ইয়ারে খুবই সুন্দর করে পারফেক্টলি ফিট হয়েছে। বাট দেয়ার ইজ অলওয়েজ এ বাট, ইজন্ট ইট? ইয়ারফিন্সগুলোর ম্যাটেরিয়াল হার্শ বা হার্ড মনে হচ্ছে। লং টাইম ইউজ করলে ইয়ারফিন্স ইয়ারের যে পোর্শনে টাচ করে ওইখানে বেশ ভালো পরিমাণেরই ব্যথা হয়। নেভারদালেস গুড নিউজ হচ্ছে ইয়ারফিন্সগুলো রিমুভ করা যায়। সো আপনি ইয়ারফিন্সগুলো রিমুভ করেও আপনার কমফোর্ট বা সুবিধা মতো ইউজ করতে পারেন। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, চলুন QCY T9S এর বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে QCY T9S এর বিল্ট-ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে নর্মাল কন্ডিশনে বর্তমানে শুট করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন লিস্ট ইনডোর কন্ডিশনে এইটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। সো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এইটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কাছে কি ধরনের লেগেছে। নাও দ্য কন্ট্রোল প্যানেল। ওয়েল, ডেফিনেটলি 2022-তে এসে আমাদেরকে টাচ প্যানেলের জায়গায় টেস্ট করতে হচ্ছে বাটনের প্যানেল।
হুইচ ইজ ডেফিনেটলি নট এ গুড থিং, বাট এটার বাটনের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ট্যাকটাইল ফিল দে। মিউজিক কন্ট্রোলের ক্ষেত্রে সিঙ্গেল প্রেসে মিউজিক প্লে পজ, ডাবল ক্লিকের মাধ্যমে ট্র্যাক নেক্সট অথবা প্রিভিয়াস, এবং 1 সেকেন্ড হোল্ড করে ধরে রাখলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হয়। এই সেটিংসগুলো ডিফল্ট হিসেবে আসে, আপনি চাইলে অ্যাপ থেকে এইগুলা কাস্টমাইজ করে আপনার চাহিদা মতো বা ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন, হুইচ ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর QCY। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। QCY T9S এর চার্জিং কেসে ইউজ করা হয়েছে 380 mAh এর ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো টাইম নেয়। অ্যান্ড ইয়ারবাডসে কত mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে তার কোনো ডিটেলস আমি পাইনি, বাট ওয়ান সিঙ্গেল ফুল চার্জের ইয়ারবাডসগুলো আমাকে 4 আওয়ার্সের মতো ব্যাকআপ দিয়েছে। অবভিয়াসলি ডিপেন্ড করবে এটা আপনার ভলিউমের উপর। আর চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলো আপনি 4 টাইমসের মতো চার্জ করতে পারবেন। সো অল টুগেদার ইনক্লুডিং চার্জিং কেস আপনি 15 to 16 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। Now the most important part of this video, the sound quality. QCY T9S এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটা টিউন করা হচ্ছে টিপিক্যাল V-shape সিগনেচারে। ইট হ্যাজ প্রিটি ডিসেন্ট অ্যামাউন্ট অফ বেস, এবং বেস সেকশনটা মোস্ট অফ দ্য বেস লাভার উইল ডেফিনেটলি এনজয়। এইটার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড সাউন্ড সিগনেচার হেলো GT1 Proর মতোই, জাস্ট QCY T9S GT1 Pro থেকে স্লাইটলি লাউডার। এক্সেসিভ বুমি বেসের কারণে ট্রেবল অ্যান্ড মিড সেকশনটা বেশ মাটি হয়ে যায়। সো যারা মিউজিকে ক্লিন ভোকাল লিসেন করতে চান তাদের জন্য এটা সুইটেবল না, বাট যারা ট্রু বেস লাভার আছেন তারা এটা চেক আউট করতে পারেন। আর গেমিং বা লেটেন্সি টেস্ট আমরা করছি না, বিকজ এটাতে বেশ ভালো পরিমাণেরই লেটেন্সি রয়েছে গেমিংয়ে, যার কারণে গেমিংয়ের জন্য এটা একদমই সুইটেবল না। সো ইন মাই ওপিনিয়ন 1500 বা 1600 টাকার মধ্যে QCY T9S না নিয়ে রিয়েলমির Q2 Neo অথবা ওয়েবফান স্টার এই দুইটা ইয়ারবাডস চেক আউট করতে পারেন। বোথ আর মাচ বেটার অপশন দেন QCY T9S। ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে চেক আউট করতে পারেন। সো আই হোপ QCY T9S এর সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে কভার করেছি। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।